ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। বাংলায় এই প্রবাদটা আমরা অনেকেই কম বেশি শুনেছি। আমাদের প্রত্যেকের জীবনে ছোট বড় স্বপ্ন থাকে। যারা সিঙ্গার তাদের স্বপ্ন থাকে হয়তো অরিজিৎ সিং এর মতো স্টেজ পারফরমেন্স দেবে, আবার এমনও হতে পারে তার একটা পার্সোনাল ব্র্যান্ড থাকবে, নিজেকে আম্বানি বা আদানির মতো এক জায়গায় দেখবে। কিন্তু যখন আমরা আমাদের এই স্বপ্নের কথাগুলো আমাদের বন্ধু বান্ধব পরিবার পরিজন কারোর সাথে শেয়ার করি, তখন আমাদের হাসির পাত্র হতে হয়। সঙ্গে আমাদের উদ্দেশ্যে একটা কথা ভেসে আসে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে বেশ ভালোই লাগে। হ্যালো বিউটিফুল সোলস, ওয়েলকাম টু সোল অ্যালাইনমেন্ট মেড ইজি। আজকে আমাদের ভিডিও সেলফ অ্যালাইনমেন্ট সিরিজের এপিসোড 6 প্যারাডাইম শিফট। ব্লকেজ তো আপনার মধ্যে আছেই, তবে আপনি যে আপনাকে এক ঝলক ওই জায়গায় ভেবেছেন তার মানে সেই জায়গায় পৌঁছানোর পোটেনশিয়াল আপনার মধ্যে আছে। শুধু আপনার দরকার একটা শিফট, যার নাম প্যারাডাইম শিফট। এখন এই প্যারাডাইম জিনিসটা কি? প্যারাডাইম হলো দ্য কালেকশন অফ মেন্টাল বিলিফস অ্যান্ড হ্যাবিটস, যেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে স্টোর থাকে। এটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডের একটা অপারেটিং সিস্টেম, যেটা অলমোস্ট আপনার সবকিছু পরিচালনা করে। আপনি যা যা করেন সেটা আপনার বিলিফ সিস্টেম, ডিসিশন মেকিং, ইনকাম লেভেল, রিলেশনশিপ, ইভেন ইয়োর সেলফ ইমেজ, আর পুরো জিনিসটা হয় অটোমেটিক্যালি। এই যে সাবকনশিয়াস মাইন্ডের অপারেটিং সিস্টেম যেটা আপনাকে পরিচালনা করছে, সেইটাই হলো আপনার কারেন্ট প্যারাডাইম। এই যে আমাদের জব, রিলেশনশিপ, বিহেভিয়ার, ইভেন ইন আওয়ার ওয়ার্ক প্লেস সবকিছু একেবারে ঘেঁটে আছে। লাইফের কোনো সেক্টরেই যেন কোনো শান্তি নেই। যতই আমরা চেষ্টা করি সবকিছুকে ঠিক করার, তত যেন আরো বেশি ঘেঁটে যায়। আদতে আমাদের ভিতরে সেম প্যাটার্ন আছে, তাই আমাদের বাইরেটাও তাই। বাইরের কোনো কিছু ফিক্স করার প্রয়োজন নেই। যদি আমরা ভেতরটাকে একটুখানি চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে অটোমেটিক আমাদের বাইরেটাও চেঞ্জ হয়ে যাবে। এইটাকেই বলা হয় প্যারাডাইম শিফট। আমাদের মধ্যে কারেন্ট প্যারাডাইম হলো সাম টোটাল বিলিভস অ্যাবাউট আস অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এক্সাম্পল হিসেবে আমি ধরে নিই, আমার একটা ড্রিম হলো আমার একটা পার্সোনাল ব্র্যান্ড থাক, যে সে ব্র্যান্ড নয়, যাকে সবাই চিনবে, প্রত্যেকের মুখে মুখে সেই নাম ঘুরবে, যাকে এক ডাকে সবাই চিনবে। এইবার আমার প্যারাডাইমের বিলিফ সিস্টেমে কি কি পড়ে আছে? আমি সামান্য একজন কর্পোরেট এমপ্লয়ি, তো আমি যদি কাউকে আমার এই ড্রিম সম্পর্কে বলি, আমার বন্ধু বান্ধব বা পরিবার পরিজন, প্রথমত সেই কথাটা সবাই হেসেই উড়িয়ে দেবে। আমি কি করে পারবো? আমার দ্বারা কি করে সম্ভব? আর এইখানেই আসে আমাদের সেই বিখ্যাত প্রবাদটি, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে বেশ ভালোই লাগে। তখন আমরা লজ্জায় কুঁকড়ে যাই, কাউকে সেই ড্রিমের কথা বলতে পারি না। তাহলে আমাদের মধ্যে ব্লকেজেস গুলো কি কি? সবার প্রথম, আমি কি আদৌ পারবো? তারপর টাকা পয়সা জোগাড় হবে কি করে? তারপর বিজনেস করার জন্য যদি পার্টনার পাই, সে কি আদৌ লয়াল হবে? আমাকে ঠকিয়ে চলে যাবে না তো? লয়াল লেবার পাবো তো? যেই জায়গায় বিজনেসটা করার কথা ভাবছি সেই জায়গাটা সুটেবল হবে তো? আমার কাছ থেকে কেউ প্রোডাক্ট কিনবে তো? আর মোস্ট ইম্পর্ট্যান্ট, যদি বিজনেস শুরু করার আগেই লস হয়, তখন কিভাবে সামলাবো? সেই সময় আমরা যতই পজিটিভ ভাবি না কেন, প্রথম স্টেপ নেওয়ার আগে আমাদের হাত পা কাঁপে আর আমরা পিছিয়ে আসি। এইগুলোই হলো আমাদের লিমিটিং বিলিফস, যেগুলো সবাই মিলে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে প্যারাডাইম তৈরি করে। যদি আমরা এই প্যারাডাইমটাকে চেঞ্জ না করি, তাহলে কি কি হতে পারে? ফার্স্ট, আমরা আমাদের জীবনে গোল সেট করেই যাব, ড্রিম দেখেই যাব, সেইখানে কোনোদিনও পৌঁছতে পারবো না। এটা একটা লুপ। দ্বিতীয়ত, প্রত্যেকবার একই রকমের প্রবলেমের সম্মুখীন হব, শুধু প্রত্যেকবার প্রবলেমগুলোর চেহারাগুলো আলাদা হবে। আর তৃতীয়ত, সেলফ সাবোটাজ। এই সবগুলোই হলো আমাদের ইন্টারনাল সেটিংস। যদি আমরা এই সেটিংসে কোনো রকম চেঞ্জ না করি, কোনো রকম শিফট না নিয়ে আসি, আমরা সেই তিমিরেই পড়ে থাকবো যে তিমিরে আমরা এখন আছি। এখন আমাদের এই প্যারাডাইমকে শিফট করার জন্য কি কি করতে হবে? আমরা আমাদের যে ড্রিম বা গোলকে সেট করেছি, তার এগেনস্টে
কি কি লিমিটিং বিলিভস আছে সেইগুলোকে পয়েন্ট আউট করতে হবে। সবার প্রথম একটা পেন আর একটা পেপার নিয়ে বসুন। পেপারটাকে পার্টিশন করুন, একধারে লেফট সাইড আর এদিকে রাইট সাইড। লেফট সাইডে আপনি পয়েন্ট আউট করুন আপনার ড্রিম বা গোলের এগেনস্টে এক্সট্রিম নেগেটিভ বিলিভস বা এক্সট্রিম নেগেটিভ পয়েন্টস। আপনি আপনার বন্ধু বান্ধব, পরিবার পরিজন বা আপনার কাছের মানুষের কাছ থেকে আপনার ড্রিম বা আপনার গোল সম্পর্কে কি কি নেগেটিভস শুনেছেন সব কিছুকে 1 2 3 4 করে লিখে ফেলুন। যত দূর এক্সট্রিম নেগেটিভ আপনি যেতে পারেন, আপনার যতটা নেগেটিভ মনে হতে পারে, আপনি সমস্ত কিছু লিখুন। লেখা হয়ে গেলে তারপর রাইট সাইডে আসুন। লেফট সাইডে যত রকমের নেগেটিভ লিখেছেন এক্স্যাক্টলি অপোজিট লিখুন, যেটা পজিটিভ। যদি উদাহরণ হিসাবে যদি ধরে নিই আমার নেগেটিভ হলো আমার দ্বারা হয়তো আর সত্যিই হবে না, এর এক্স্যাক্টলি অপোজিট পজিটিভ সেন্টেন্স হিসাবে এটা লিখুন একমাত্র যদি কেউ এই কাজটা করতে পারে সেটা হলাম আমি, একমাত্র আমার দ্বারাই এই কাজটা সম্ভব। এবার প্রত্যেক কটা নেগেটিভ সেন্টেন্সের পজিটিভ সেন্টেন্স 1 2 3 4 করে প্রেজেন্ট টেন্সে লিখুন। এইবার আর লেফট সাইডের দিকে তাকাবেন না। এইবার আপনার কাজ হলো শুধুমাত্র রাইট সাইডে থাকা, যেখানে আপনি আপনার পজিটিভ অ্যাফার্মেশনস লিখেছেন আপনার গোলের রেসপেক্টে। যে পজিটিভ অ্যাফার্মেশনস বা পজিটিভ সেন্টেন্সগুলো আপনি লিখেছেন সেটাকে 10 বার পড়ুন, পারলে রেগুলার 50 বার করে লিখুন। যখনই আপনি 50 বার করে প্রেজেন্ট টেন্সে পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেশনস গুলো লিখবেন তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড অটোমেটিক বিলিভ করতে শুরু করবে যে ওগুলো সত্যি। কারণ আমাদের ব্রেন আইডেন্টিফাই করতে পারে না আমাদের ব্রেনে যে পিকচারটা তৈরি হয়েছে সেটা ইমাজিনারি না রিয়েল। আপনি যে অ্যাফার্মেশনস বা পজিটিভ সেন্টেন্সগুলো লিখেছেন পারলে সেটাকে মোবাইলে রেকর্ড করুন নর্মাল হেডফোনে। তারপর যখন আপনি ঘুমাতে যাবেন তখন কানে হেডফোন লাগিয়ে আপনার নিজের ভয়েসটাই শুনুন। কারণ যখন আমরা ঘুমাই তখন একমাত্র আমাদের কনসিয়াস মাইন্ড বিশ্রাম নেয়, বাকি আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো অ্যাক্টিভ থাকে। আমাদের হার্ট অ্যাক্টিভ থাকে, আমাদের লাংস অ্যাক্টিভ থাকে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অ্যাক্টিভ থাকে, ইনফ্যাক্ট আমাদের সাবকনশিয়াস মাইন্ডও অ্যাক্টিভ থাকে। এটাই হলো সবচেয়ে ইজিয়েস্ট ট্রিক কনসিয়াস মাইন্ডকে পেরিয়ে সাবকনশিয়াস মাইন্ডে যাওয়ার। যখন আমরা ঘুমিয়ে থাকি তখন কানে সেই অ্যাফার্মেশনস শোনা। রেগুলার আমাদের এই পজিটিভ অ্যাফার্মেশনস বা পজিটিভ সেন্টেন্স গুলো আমরা লিখবো বা ঘুমের মধ্যে আমরা শুনবো, অটোমেটিক আমাদের সাবকনশিয়াস মাইন্ড বিলিভ করতে শুরু করবে। অটোমেটিক আমাদের বিলিভ সিস্টেম চেঞ্জ হতে শুরু করবে। অনেক সময় একবারের জন্য হলেও মনে হবে এই সব কিছু সত্যি। আর যখন এই পার্টিকুলার ফিলিংসটা আমরা রিপিটেটিভলি আমাদের মধ্যে করতে থাকবো তখনই আমরা আমাদের প্যারাডাইমকে আস্তে আস্তে শিফট করতে শুরু করব। আমরা যখন আমাদের এই কারেন্ট প্যারাডাইমে থাকি তখন আমাদের এই হিডেন মেন্টাল ব্লুপ্রিন্ট আমাদের পার্সোনাল ইমোশন, থটস আর অ্যাকশনের 95% কন্ট্রোল করে, আর সেইটাই আমাদের ভাইব্রেশনকে ডিটারমাইন করে। যদি আমরা আমাদের এই হিডেন মেন্টাল ব্লুপ্রিন্টটাকেই চেঞ্জ করে দিই তাহলে অটোমেটিক আমাদের ভাইব্রেশনও চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক আমাদের এনার্জি চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক আমাদের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। আর আমরা আমাদের গোল বা ড্রিমের সঙ্গে সঙ্গে অ্যালাইন হতে থাকবো। শুধু তাই নয়, আমরা ফিল করতে পারবো যে আমাদের সারাউন্ডিংস, আমাদের চারপাশ অটোমেটিক যেন চেঞ্জ হতে শুরু করেছে। আর আমরা আস্তে আস্তে আমাদের ড্রিম বা গোলের মধ্যে একটু একটু করে ঢুকতে থাকবো। সো দ্যাট ইজ ইট ফর টুডে। আজ বললাম প্যারাডাইম শিফট নিয়ে কথা, কিন্তু এর আগের ভিডিওগুলোতে যেখানে আমি আলোচনা করেছিলাম আমাদের মধ্যেকার লিমিটিং বিলিভস, আমাদের কোর ভ্যালুজ, আমাদের অ্যালাইনমেন্ট কিভাবে আমাদের ম্যানিফেস্টেশনে বাধা হয়ে দাঁড়ায়, বা এইগুলো আমাদের ফ্রিকোয়েন্সিকে আপলিফট করতে কতটা দরকার। আপনি যখন আপনার নিজের লাইফকে আপনার মনের মতো করে ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে সব দিকে নজর দিতে হবে। আপনার লিমিটিং বিলিভস, আপনার কোর ভ্যালুজ, আপনার অ্যালাইনমেন্ট, সব দিকে আপনাকে নজর দিতে হবে। নিজেকে প্রত্যেকটা গোলের সঙ্গে অ্যালাইন করাতে হবে, তাহলেই
manifestation বা creation is effortless. Today I'm signing off, Ananya.